আজকে আমি আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? এই যে দেখুন কাতলা মাছ নিয়ে এসেছি। আজকে কাতলা মাছ দিয়ে একটা রান্না বানাবো। চলুন বন্ধুরা, ওই যে আমাদের পুকুর দেখেছেন, ওই পুকুর থেকে আমি কাতলা মাছটা ধরেছি। এই কাতলা মাছ দিয়ে একটা রান্না বানাবো। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক, রান্না শুরু করবো। রান্নাঘরে চলে এসেছি, মাছটা কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার আমি উনুনটা ধরিয়ে নেবো। হয়ে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এবারে কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিচ্ছি। দিক হয়ে গেছে, আর একদিকটা উল্টে নিচ্ছি। এবার আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি আদা রসুন আর লঙ্কা বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি মশলার সঙ্গে আলুটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমার কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতন জলটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবারে ভালো করে ফুটে গেছে, এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি দিয়ে কাতলা মাছের পাতলা পাতলা ঝোল রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আমি আবার কালকে ফিরে আসছি। রঙটা দারুণ হয়েছে, গন্ধটা দারুণ বেরিয়েছে।